হাদির হত্যা চেষ্টা মামলা ডিবিতে হস্তান্তর। ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলাটি গোয়েন্দা পুলিশের ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার ১৫ ডিসেম্বর পল্টন মডেল থানায় দায়ের হওয়া মামলাটি এখন থেকে ডিবির মতিঝিল বিভাগ তদন্ত করবে। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ওসমান হাদির উপর গুলির ঘটনায় পল্টন থানায় যে মামলা দায়ের করা হয়েছিল সেটি তদন্তের স্বার্থে ডিবিতে স্থানান্তর করা হয়েছে। এখন মামলার সার্বিক তদন্ত পরিচালনা করবে ডিবির মতিঝিল বিভাগ। গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মতিঝিল দিক থেকে একটি কালো মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আসে। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ক্লোজ রেঞ্জ বা খুব কাছ থেকে হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায়। হামলার পরপরই মোটরসাইকেলটি দ্রুত গতিতে এলাকা ত্যাগ করে। এরপর হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। এদিকে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে, তবে মূল আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে। গুলি করা সেই ব্যক্তিকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। ঢাকা মহানগর পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ওসমান বিন হাদি ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে। সন্দেহজনক হামলাকারীদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে।